আমরা 4 নাম্বার স্টেপ চেক দেব। 4 নাম্বার এই যে আমাদের 4 নাম্বার স্টেপ। তো 4 নাম্বারে চেক দেব আমরা যে পাওয়ার সাপ্লাই দিয়ে অটো রিডিং চেক। অনেক ফোন আপনারা দেখবেন যে কাস্টমার বলবে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা চার্জে লাগানো অবস্থায় বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন আপনি এই ব্যাটারির কানেক্টরটা পজিটিভ বা নেগেটিভ, এই পাওয়ার সাপ্লাই নেগেটিভটা নেগেটিভ দিবেন আর পাওয়ার সাপ্লাই পজিটিভটা পজিটিভে দিবেন, ধরা মাত্রই এখানে দেখা যাচ্ছে রিডিং এরকম 2 3 4 5 এরকম অটোমেটিকলি শো করেছে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার মোবাইলে অটো রিডিং বা এটাকে বলা হয় অটো শর্ট। এটা কিন্তু এক প্রকারের শর্ট। এটা যে কোনো যে এই শর্টটা কিন্তু আপনার যেই কোনো জায়গা থেকে হতে পারে। এই যে আমরা পূর্বে যেমন বলেছি যে একটা মোবাইল শর্ট চেকের 4টি ধাপ আছে, তো এই বাকি ধাপগুলোতে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। যে কোনো ধাপে 4টে ধাপের মধ্যে যে কোনো একটা ধাপে প্রবলেম থাকতে পারে। তো শর্ট চেক করা যখন নিয়ম আমরা বুঝবো তখন কিন্তু বুঝে যাবো যে শর্টটি কোথায়। তাহলে পাওয়ার সাপ্লাইয়ে আমরা যখন পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেওয়ার পর কোনো পাওয়ার বাটন বা কোনো বাটন প্রেস করব না, তাছাড়া যদি কোনো রিডিং চলে আসে তাহলেই আমরা বুঝবো যে আমাদের মোবাইল ফোনটি শর্ট আছে। এটাকে বলা হয়েছে অটো শর্ট বা অনেক সময় অনেকে বলে অটো রিডিং। ওই শর্টটি অনেক সময় থাকলে আমাদের মোবাইল ফোন অন হয় না। অটো শর্ট থাকলে 100টা ফোনের ভিতরে একটা বা 1000টা ফোনের ভিতরে 1-2টা ফোন অন হওয়ার সম্ভাবনা থাকে, বাকি সমস্ত ফোনগুলো আর অন হয় না। ওই অটো শর্টটা আমাদের ঠিক করা লাগবে। এটি যে কোনো সেকশন থেকে হতে পারে, চার্জিং সেকশন, লাইটিং সেকশন, নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, সিপিইউর আশেপাশে, এমএমসির আশেপাশে যে কোনো জায়গা থেকে আমাদের এই শর্টটি হতে পারে। আমরা শর্ট চেক করার যে ধাপগুলো সেগুলো যখন বুঝবো তখন আমরা কি করব, এই ধাপটা আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এই একটি মাত্র কাজ যে অটো শর্ট আছে কি নেই শুধু আমরা এটি চেক দিব। তাছাড়া পাওয়ার বাটন প্রেস করে 5 উঠছে না, 10 উঠছে না, 2 উঠছে দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের কোনো কিছু দেখার নেই। শুধু পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করব অটো শর্ট আছে কি নেই। যখন আপনি মিটারের প্রপারলি নিয়ম বুঝে যাবেন, পাওয়ার সাপ্লাইও আপনাকে লাগবে না অটো শর্ট চেক করার জন্য। এরকম মাদারবোর্ডে বেশ কিছু 5-6টা জায়গা আছে, যে 5-6টা জায়গার মধ্যে আমরা যদি মাপ দিই আমরা বুঝে যাবো যে আমাদের মাদারবোর্ডে অটো শর্টও নেই। তো যখন আমরা পাওয়ার সাপ্লাই তখন আর টোটালে পাওয়ার সাপ্লাই লাগবে না, কিন্তু একমাত্র প্রথম আপনারা কি করতে পারেন, পাওয়ার সাপ্লাইটা শুধু অটো রিডিং চেকের জন্য রাখতে পারেন। তাছাড়া যখন মিটারের প্রপারলি ব্যবহারটা আমরা বুঝে যাবো তখন আর অটো শর্ট চেক করার জন্য পাওয়ার সাপ্লাই লাগবে না। তাহলে আমি 4 নম্বর স্টেপে বুঝতে চেয়েছি যে একটি মোবাইল ফোন, ধরে আমাদের কাছে এরকম স্মার্ট মোবাইল ফোন আসুক আর বাটনওয়ালাই আসুক, নর্মাল যে কোনো ফোন আসুক, ব্যাটারি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কানেকশন দেওয়ার পর কোনো বাটন, এরকম কোনো বাটন আমরা প্রেস করব না। প্রেস করা ছাড়া যদি দেখি যে কোনো রিডিং এখানে উঠে গেছে তাহলেই বুঝবো যে আমাদের অটো শর্ট আছে। আর যদি এখানে কিছুই না ওঠে, সবগুলোই জিরো জিরো, তাহলে আমরা বুঝবো যে আমাদের মাদারবোর্ডে কোনো অটো শর্ট নেই। এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কাজ, যে অটো শর্ট আছে কিনা সহজে বোঝার জন্য এই পাওয়ার সাপ্লাইটি আমরা ব্যবহার করবো। তাছাড়া আপনি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, অনেক সময় কাস্টমারের ব্যাটারি ড্যামেজ থাকে, হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড ভালো আছে, তো আপনি কি করতে পারেন, ওই পাওয়ার সাপ্লাইটা তখন ব্যাটারি ছাড়া সেটটি অন করে দেখতে পারেন। কিন্তু এটি যে পাওয়ার সাপ্লাই আমরা মোবাইলের সমস্যা খুঁজে বের করার জন্য ব্যবহার করব, এই জন্য আমি পরামর্শ দেবো যে এই জন্য পাওয়ার সাপ্লাই, ভালো মানের পাওয়ার সাপ্লাই কেনার কোনো প্রয়োজন নেই। কারণ আমি যে কৌশল বা নিয়মগুলো দেখাচ্ছি এখান থেকে আপনাকে পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। পাওয়ার সাপ্লাই ছাড়াই আমরা আমাদের এই ডেড মোবাইল বা আদার্স যে প্রবলেমগুলো প্রয়োজন পড়ে আমরা মিটারের সাহায্যেই ইনশাল্লাহ খুঁজে বের করতে পারবো। এবং পুরো প্রসেস যদি আপনি আমার আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনারা। তাহলে আমরা একটা সাধারণ দেখা যাচ্ছে যে 5 অ্যাম্পিয়ারের একটা 3500-4000 টাকার ভিতরে একটা পাওয়ার সাপ্লাই রাখলেই এনাফ। অনেকে আছে দেখবেন 10,000, 15,000, 12,000 টাকা পাওয়ার সাপ্লাই কিনে মোবাইলের সমস্যা খুঁজে বের করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলের সমস্যা খুঁজে বের করার কিছু কৌশল এবং কিছু নিয়ম আছে। পাওয়ার সাপ্লাইয়ের অ্যাকুরেট কোনো মাপ থাকে না। আমি দীর্ঘদিন যাবত কাজ করার পর অনেক ফোনের দেখা যাচ্ছে রেজাল্ট ভুল আসে। আজকে কাজ করলাম রিডিং 5 উঠে আসে, সেটা হচ্ছে যে পাওয়ার আছে সমস্যা। কালকের কাজ করলাম রিডিং 10 উঠে আসে, সেটা দেখছি যে ওটাও পাওয়ার আছে সেটা সমস্যা। আবার আর দিন কাজ করলাম, একবার পাওয়ার রিডিং এসে নেমে গেছে, ওটাও কাজ করলাম, ওটাও পাওয়ার আছে সেটা সমস্যা। আবার সিপিইউ ভিত্তিক চেঞ্জ হয়ে যায় রিডিং। কোয়ালকম সিপিইউতে একরকম রিডিং দেখেছে, এমটিকে সিপিইউতে আর এক রকম রিডিং দেখেছে, মানে এরকম অনেক ধরনের কি প্রবলেম ফেস করতাম, অ্যাকুরেট প্যাটার্ন না। কোনোদিন দেখছি পাওয়ার আছে 5 রিডিং
পেলাম বা 6 রিডিং পেলাম, এটার পাওয়ার এসি চেঞ্জ করেছি, কাজ হয়ে গেছে। তার একটা মোবাইল এটারও 5-6, এটা পাওয়ার এসি চেঞ্জ করলাম, বিচার সমাধান হচ্ছে না, এটা চেক করলাম দেখি ইএমএমসির খারাপ। তো এই যে বিষয়গুলা যখন দেখলাম যে এটা অ্যাকুরেট কোনো কাজ দিতে পারছে না, তখন আমি যে নিয়মগুলা বের করেছি এবং যে কৌশল অবলম্বন করি মিটারের, এটার মাধ্যমে আমরা কাজগুলো সম্পূর্ণ সাকসেস করতে পারি। এবং এখানে 100% শিওর। আর পাওয়ার সাপ্লাইতে যখন আপনি কাজ করবেন তখন একটা আপনার কি থাকে, সন্দেহজনক 5 রিডিং উঠেছে বা 6 রিডিং উঠেছে বা 10 রিডিং উঠেছে, তখন আপনি একটা আইডিয়া করেন যে পাওয়ার এসিতে কাজ করব না সিপিইউতে কাজ করব না ইএমএমসি, এরকম একটা আপনি কি করেন মনে মনে, ওই যে ক্রিকেট খেলার আগে যেমন ব্যাট কি আগে পেপে টস করে না, এরকম একটা আপনি টসের মধ্যে চলে যান যে পাওয়ার এসিতে হাত দেবো না সিপিইউতে হাত দেবো, পাওয়ার এসিতে হাত দেবো না সিপিইউতে হাত দেবো। এরকম কত কত দেখা যাচ্ছে যে সবার বেশিরভাগই কিন্তু টার্গেট থাকে, যত টেকনিশিয়ান আমার বহুত দেখা আছে, তো অধিকাংশ টেকনিশিয়ান টার্গেট হচ্ছে যে পাওয়ার এসি কোন রকম হইলে মনে করলেন যে একটু পেস দিয়ে বা রজন দিয়ে কি হিট দিয়ে দিলে, মানে এটি টার্গেট থাকে প্রথমত। তো আমরা এখন অল্প সময়ের ভিতরে নির্ণয় করে দিতে পারবো যে আমার পাওয়ার এসিটা ভালো না খারাপ। তাহলে তো আমার পাওয়ার এসি যদি ভালো থাকে তাহলে আমার কি আর হিট দেওয়া দরকার আছে? এই জন্য আমরা পাওয়ার এসির পরামর্শ দেবো যে পাওয়ার সাপ্লাই মোবাইলের সমস্যা খুঁজে বের করার জন্য কোনো অবস্থায় হাত দেওয়া দরকার নেই। আমরা শুধু অটো রিডিংটা চেক দেবো। কিছুদিন এই নিয়ম ব্যবহার করলে আপনি তখন অটো রিডিংটাও আপনার আর চেক দেওয়া লাগবে না, আপনি মিটারের মাধ্যমে বুঝিয়ে যাবেন যে আমার মাদারবোর্ডে অটো রিডিং আছে না নেই। তাহলে পাওয়ার সাপ্লাইয়ের কাজটা আমরা বুঝতে পেরেছি যে পাওয়ার সাপ্লাই কি কাজে ব্যবহার করবো। অনেক সময় ব্যাটারি থাকবে না, সেক্ষেত্রে আমরা মোবাইলটা অন করে দেখতে পারি, বা অটো শর্ট আছে কি নাই সহজে বোঝার জন্য আমরা চেক করে দেখতে পারি। এই ছোট ছোট কয়েকটা কাজের জন্য আমরা শুধু পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো। কিন্তু পাওয়ার সাপ্লাই দেখে আমরা যে মোবাইলের রিডিং দেখে বলবো যে এত রিডিং এই সমস্যা এই সমস্যা, এটার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। এর চাইতে বেটার সলিউশন আমি আপনাদেরকে দিচ্ছি, এর চাইতে বেটার। এবং এখানে তো অনেক সময় লাগবে, এক আধটার এক আধ রকম রিডিং দেখাবে। আমি যেটা বলে দেবো এটা বাটনওয়ালা থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত যতগুলো আছে স্মার্টফোন, একই প্রসেস একই নিয়ম এবং খুব ইজি ভাবে অল্প সময়ের মধ্যে আপনি বুঝিয়ে যাবেন বিষয়গুলো। এবং এখানে নিখুঁত হবে, আপনি সাহস করে বলতে পারবেন যে না আমার এটা ভালো আছে। কিন্তু পাওয়ার সাপ্লাইটা ধরার পর আপনি কি কিছুটা হলো আপনার সন্দেহ থাকবে, কারণ একই রিডিং এ 5-7 জায়গা থেকে প্রবলেম হয়। কিন্তু আমরা মিটারের মাপে যে কাজ করব, যেই জায়গা বলে দেবো ওইটাই প্রবলেম, বাড়তি এক চান্স এদিকে এক চুল এদিক ওদিক হবে না। কারণ আমি যেহেতু হাজার হাজার কাজ করতেছি এবং আমাদের অনেক টেকনিশিয়ানকে আমরা ট্রেনিং করে পাঠিয়েছি, তারাও কাজ করছে সেম প্রসেস সেম কৌশল সেম রেজাল্ট, এবং তারা অল্পতেই বুঝতে পারছে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। এখন আমরা চলে যাব 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে আমাদের কি করণীয় সেটি আমরা দেখব।